ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস কিচেন। আজ আমরা বানাবো কুমড়ো কচুর তরকারি পুঁই শাক দিয়ে। তার জন্য বড়ি, কুমড়ো, কচু, পুঁই সব কেটে ধুয়ে রেডি করে রাখা আছে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। এরপর কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা দেব, তারপর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর কুমড়োগুলো ওর উপর দিয়ে দিলাম। কুমড়ো আর আলু একসঙ্গে নেড়ে ভালো করে ভেজে নেব। এরপর ওই কড়াইয়ে কচুগুলো দিয়ে দেব। তারপর আলু, কচু, কুমড়ো একসঙ্গে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে রেগুলারের মশলা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, ধনে সব দিয়ে আবার নেড়ে নিলাম। নুন কিন্তু এখনো দিইনি। এরপর ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দিলাম। একটু ডাঁটাও তার মধ্যে দিয়েছি, পুঁই ডাঁটা। আবার সেটাকে নেড়ে চেড়ে এরপর এখানে নুনটা দেব, যাতে শাকটা নরম হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে আরেকটা অন্য কড়াইয়ে একটু ভাজা মশলা করে নেব। গোটা জিরে, 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা একটু ভালো করে নেড়ে যেন কালো হয়ে না যায় এমনভাবে নাড়তে হবে। ফ্লেভারটা যেই আসবে ভাজার সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এরপর ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা করে হামালদিস্তাতে ওটা বেটে গুঁড়ো করে নেব। মিহি গুঁড়ো নয়, একটু দরদরা থাকবে। এরপর তরকারিটা সেদ্ধ হয়ে গেলে আবার ভালো করে নেড়ে চেড়ে দেখে নিতে হবে আলু, কুমড়ো, কচু সব সেদ্ধ হয়েছে কিনা। সবই সেদ্ধ হয়ে গেছে। এরপর ওর মধ্যে একটু সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, খুবই অল্প পরিমাণ, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এরপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে পুরো তরকারিটার মধ্যে ভাজা মশলাটা মাখিয়ে নিতে হবে। রেডি টু সার্ভ।